রাজনৈতিকভাবে আমরা কি দুই না এক? তাহলে এবার নিয়োগ করছি আমরা সুন্নির ভোট, যারে পরামর্শ করে আমরা সিদ্ধান্ত নেব এক জায়গায় দেব, সুন্নির ভোটটা সুন্নিরে দেব। এখন থেকে আমরা শুরু করলাম এই সংখ্যা ইনশাল্লাহ এমন এক পর্যায়ে যাই পৌঁছবো, রাষ্ট্রযন্ত্র সুন্নিদেরকে গোনাই ধরতে বাধ্য হবে। কথা বলে ঠিক না? বাধ্য হইতো না আর কয়েকটা দিন মাহফিল আছে। যাই হোক, এখনো লাগ বলছেন যে নবুয়তের দরজা বন্ধ, আমার নবীর পরে আর কোন নবী আসবে, কিন্তু বেলায়েতের দরজা কিয়ামত পর্যন্ত। একটা রিক্সাওয়ালাও অলি হইতে, কথা কন, অলি হইতে, সিএনজিওয়ালাও কোদাল দিয়ে মাটি কাটে, স্কুলে পড়ে, মাদ্রাসায় পড়ে, আবার দেখবেন অতগুলো সার্টিফিকেট লইয়াও অলি হবে। কথা মুখতে টান্দা লইয়া থাকে, গরিবের মানুষ না, সম্পর্ক ভালো তো এই জন্য আর কি দাবি আছেন একটা, অসুবিধা না। মুখের খাওয়ান সম্পর্ক ভালো থাকলে কাইরাও খাওয়ান যা, কথা কন ঠিক না বেঠিক? আর এটা তো কথাই না, নিলে নিছে আবার ফিরে এলো মারহাবা জোরে কন। তো আমি যেভাবে কথাগুলো বলতেছি এই বলার উদ্দেশ্য হলো আপনার শরীরের একটু অনেক চাঙ্গা করতেছি আর কি, যাতে মনে হয় যে রাতে 3টা বাজে না কেবল মাগরিবের আজান দিছে। আমার ফুলাফান্ডি করি, ফুলাফান্ডি আসি না ভাই, ফুলাফান্ডি করে আসেননি আপনারা? আসেননি? তখন আর ফোন কেউ কাউকে দিত না, আয়া করছি মারহাবা জোরে কন। আরেকটা কথা, আপনারা একটা আজকে ঘটনা করাইছেন, দুর্জমে গেছে বলছে রান্দা অত বড় বড় একটা ফুলাম রাখবেন তো গেছে, অত বড় বড় রান্দা লইয়া ওই লাড়ি লুড়ি লইয়া খার হয়েছে, মনে হচ্ছে মনে কেন খার হয়েছে আমার দরবার লাগে। পরে বাগবালা জয় ফাঁকি টেকে সিনালাইছি আমার এই ডাবের গায়ে খার হইনি আমার ফুলাম এত বড় রান্দা। সত্যের আলো HD মিডিয়া। যাক ঠিক আছে, এটা দরকার আছে, কথা কন ঠিক না বেটি? আত্মরক্ষার জন্য এটাও দরকার আছে। মারহাবা জোরে কোন কেন? পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখে বগাই, পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, বলো আমার নবী, আমার নবী জিন্দা নবী, দয়া করে তাই গো নবী মরহমের বেলায়, পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে আইয়া চরণে ধুলি মাখে বগাই, পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাই। কঠিন হাসরের দিনে কে তরাবে নবী বিনে, বলো কঠিন কে তরাবে, দয়া করে তাই গো নবী হাসরের বেলায়, বলো না দয়া করে নাই, পাইলে নিরা জোরে জোরে, পাইলে নিরালাহি গো নবী। একদিনই স্বপ্নে দেখলে যারে সব গুনাহ জড়িয়া পড়ে, একদিনই স্বপ্নে দেখ দয়া করে দিও দেখা স্বপনের বেলায়, দয়া করে স্বপনের বেলায়, পাইলে নিরা, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চরণে ধুলি মাখে বগাই, পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাই। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধুরা রে আমার
ও শ্রীনগরের ফাতেহার বাবারা, আমি বিরজনীতি একটা কথা প্রমাণ করে দিয়ে যায়, আল্লাহর ওলি এখনো হইতে পারে কি পারে না? ওলি আল্লাহ হইতে গেলে ওলি আল্লাহর কর্ম করা লাগে কি লাগে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, আল্লাহর বন্ধু যারা হবে তারা ইমানদার হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ও বন্ধু, আল্লাহর প্রেমিক যারা হবে, আমার আল্লাহ বলেন, তোমার যদি আমি বন্ধু বানাই, তোমার ডানে মুসিবতের অভাব নাই। তোমার যদি আমি বন্ধু বানাই, তোমার বামে মুসিবতের অভাব নাই। চতুর্দিকে শুধু অন্ধকার, তুমি আমার বন্ধু হওয়ার কারণে আমি তোমাকে আলোর দিকে নিয়ে আসব। এই আওয়াজে মানি না, হাত তোলার সাথে সাথে বলতে হবে, মনে থাকবে কথাটা। বলি আল্লাহর কোন ভয় আছে? পাঞ্জাতন পান জাতন মুর্শিদি পাকে পাঞ্জাতন। পাঞ্জাতন মানে না ডাবলির গোষ্ঠীরা, ডাবলির গোষ্ঠীরা নামটা কি দিছিলাম? ডাবলিউ নামটা কি? ডাবলির গোষ্ঠীরা পাঞ্জাতন মানে না। পাঞ্জাতন পান জাতন মুর্শিদি পাকে পাঞ্জাতন, পাঞ্জাতন পান জাতন মুর্শিদি পাকে পাঞ্জাতন। দিলেতে বা সোনায় আমার, মনেতে বা সোনায় আমার, পাই যেন দরস মুর্শিদি পাকে পাঞ্জাতন। আল্লাহ হাই রে, জান্নাতের গেটে গেটে পাঞ্জাতন আছে না নাই? বেহেশতে যাইবা গা পাঞ্জাতনের সঙ্গে গাদ্দারি কইরা, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে গাদ্দারি কইরা, মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে গাদ্দারি কইরা, ইমামে আলী ইমামে হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে গাদ্দারি কইরা, ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে গাদ্দারি করে, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে গাদ্দারি করে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাবেরদের কথাগুলো অমান্য করে, আউলিয়াদের মাজারে বোমা মেরে লাঠি মেরে আগুন ধরিয়ে লাশকে পুড়িয়ে কখনো আল্লাহর ওলি হওয়া যাবে না। কথা বলেন ঠিক? তাকবীর, আল্লাহু আকবার, আরে সালাত ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ, জিন্দাবাদ। পাঞ্জাতন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি ভাষা আপনারা বুঝাইতাম? আসলে বুকটা ফাইটটা জায়গা বাজার, জানটা বাইরে যায়। সিন্নি খাইলি কার দ্বারা? মোল্লা সিন্নি না। এই দেশে ইসলাম আল চাল্লার আপনি কই চাইতা শুনুন, আজকে আমার বাড়ি চাইতে হয়তো গরম। আচ্ছা, আপনার সুবিধা মতো, হ্যাঁ সুবিধা মতো মারহাবা জোরে কোন। আমার কত লোক কি জানেননি, এই দেশে ইসলাম আনছে কারা? বড় করে কোন, আরো বড় করে। আর আল্লাহর ওলির মাজার যারা ভাঙতে যায়, এরা হইল এই দেশের দখলদার, আমরা হইলাম এই দেশের স্থানীয়। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর ওলি এই দেশের মাটিকে আবাদ করেছেন, ওলি আল্লাহকে যারা ভালোবাসবে তারাই জমিন ভোগ করবে। কথা বলেন ঠিক না ঠিক? আর বাকিগুলা যারা ওলি আল্লাহর মাজার ভাঙতে গেছে, এরা হইল দখলদার। এই দখলদারদের সাথে ইমানদারের খেলা হবে। কথা বলেন ঠিক না ঠিক? আরে দুই হাত সোজা করে বলো ঠিক না ঠিক? খোদার কসম, এদের সাথে কখনো আপোষ করি নাই, এখনো করি নাই, 10 বছর আগেও করি নাই, এখনো করবো না। আয়াতে বাসলে আগামী কালও করবো না। কথা একটাই ভাই, টাকার চাইতে ইমানের দাম বেশি। আঙ্গদেশের গোমটা মলিবে আছে, আঙ্গদেশের কিছু ডাব্লিউ মার্কা মলিবে আছে। 3টা গ্রুপ করে, একটা গ্রুপ রেখে তুই হালি রাস্তার আগুন ধরে না, আর একটা গ্রুপ হইল তুই শুধুমাত্র একটা দলের সাথে লেগে থাকবে, আর একটা গ্রুপ হলে যে আমি হালি যাই বান্ডেল দিয়ে একই দল গ্রুপ করা। এইভাবে এরা যখনই আসবে সরকার, একটা দল এরা সাথে বিরা থাকে, যেটা বিরা থাকে এটার কারণে যারা অশৃঙ্খল হেরা কিছু করে না, এটা তাদের পলিসি, এটা তাদের কি। যখন বান্ডেল দে দেখবেন রাস্তা গরম করে লা, যখন রাত্রে নিয়ে বান্ডেলটা ধরাই দেয় দোয়ার ভাষা ফাল্টায় জায়গা। সুন্নিরা কখনো টাকা দিয়া কিনতে পারবে না। আমার মামলা দিয়া হতে লেছে না, আর কেউ তো চিনি আমার হতে লেছে না, কোনো সমস্যা নাই, আমার কোনো প্রবলেম নাই। ইমামে আলী মুকাম বলাটা পাইতা দিছে,
ইমান দিছে না। কথা বলেন ঠিক না ঠিক? আপনার কি ইমান দিবেন? কত বড় জানোয়ার হইলে কবর থেকে লাশ তুলে ফুইরা না। এখন কি বুঝেন না দেশটা কই যাইতেছে? এই জন্য সুন্নিরা এক থাকতে হইব, দেশ বাঁচাইতে হইব, ধর্ম বাঁচাইতে হইব। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আর টুস বিস্কুট খাই বলি না, কোন না বাপ দাদারা কই রাখছে, এটা না দিলে কেমনে, ইডার কইরা না, এবার সুন্নিটা সুন্নিরে দিবেন। এভাবে আস্তে আস্তে সংখ্যা বাড়বে, কোনো একদিন রাষ্ট্রযন্ত্র আমাদেরকে আব্বা ডাকতে বাধ্য হবে। সাহস নাই তো? ওই ইউনিয়নে বিভিন্ন ফতলায় বলিছে না, না থেকে যাবো গা, জবাব দিতে হইব। আব্বা বাবু জবাব দিতে হইব। তুমি যদি ওই সময় ইচ্ছা করতা সুন্নিটারে উড়াইতে পারতা, তুমি কার কাছে যাই হাঙ্গা বইছ? কার কাছে বইছ? প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তি তার দায়িত্বের জন্য জবাবদিহি করতে হবে। আপনার একটা মানুষের কারণে 100 মানুষ ছুটে গেছে, জবাব দিতে হইব। ইমাম আলী মুকামের সাথে যখন কারবালায় গেছে, বলছে রাতের অন্ধকার তোমরা যে জানে আছো চলে যাও, এখানে থাকলে আমার সঙ্গে থাকলে জীবন দিতে হইব। সকালবেলা উঠটা দেখে কেউ গেছে না, জিগাইলো গেলা না কি লেগা? হকের ময়দান থেকে ইমাম আলী মুকামকে রেখে আমরা চলে যাব, হতে পারে না, প্রয়োজনে রক্ত দিব, জীবন দিব। ইসলাম জিন্দা হোতা হয় হর কারবালা কে বাদ। ঠিক কিনা বলেন? বলছিলাম এই দেশে ইসলাম আনছে আল্লাহ অলিগণ। মাজার কি ভাঙবো না সুরক্ষা করবো? আমরা মাজারে গিয়ে কি করি? জিয়ারত করি। জোরে কোন কি করি? আর ওরান করে বলে কি করি? পূজা করি। ওরা বলে কি করি? তো জিরি আমরা কিছু পূজা করি, আল্লাহ পাক গুরাই না মন্দিরের সামনে পালাইছে। দেখছি বাজান লেক্সাস বিস্কিট খাইতেছে, ওই যে মন্দিরটা পিছনে দেখি লেক্সাস বিস্কুট খায়, মানে এটা হলো প্রসাদ খাই। কথা কোন ঠিক না বেডি? আবার মন্দিরের পিছনে একটা কইতেছে আল্লাহর কাছে লাখ শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে মন্দিরে আসার তৌফিক দিয়েছে। মানে বাটফার কত প্রকার কি হিন্দুরাও কিছু মেয়েরা কইতাছে হুজুর ইডি কইতে গাইছে, আমরা পূজার মধ্যে ডিস্টার্ব করতে আইছে, কিরে যাইছে বুঝতেছি বোর্ডের লেগে নাইছে, ইডি এতদিন আসিল কো হেরা আবার আমরা বিশ্বাস করে। কারণ একমাত্র সুন্নি কমিউনিটিরা সম্প্রীতি বান্ধব মানুষ, এদের কাছে দেশও নিরাপদ, অন্যান্য ধর্মের মানুষও নিরাপদ, ধর্মটাও নিরাপদ। এই জন্য সুন্নিদের অবস্থান এখন বসন্তকাল। এই মুহূর্তে যদি আমরা গুইরা ধরাইতাম পারি, এক হইতে পারি, আর বুলেটে না জবাবটা না দিয়া যদি ব্যালটটা জবাবটা দিয়ে দিতাম পারি, আর আমরা যদি আজকে নিয়ত করি যে এবার থেকে আমরা দরকার ঘর ঘুমাইতে হম, সুন্নি লোক না থাকলে দরকার বুড়ি দিতাম না, ঘর ঘুমাইতে হম, সুন্নি যদি কলা গাছ হয় আমরা তারে দিব। কেউ বাজান ফাওয়াজে গুনিও, আল্লাহ আপনারা বুঝার তৌফিক দান করুক, আমিন কথা গেলে। আমার যুবক ভাইয়ারা, এটা বেলায়েতের যুগ, আল বিলায়াতু জিল্লুন নবুওয়াত। বেলায়েত হলো নবুয়তের ছায়া মোবারক। এই পৃথিবীর মধ্যে একটা সন্তান ছিল মায়ের পেটে। সুবহানাল্লাহ। কার পেটে? মায়ের পেটে সন্তান ছিল। সন্তান পেটের ভিতর থেকে মাকে ডাক দিয়া বলছে, মা কখন ঘুমাবেন? মা বলে, বাবা একটু পরে ঘুমাবো। সন্তান জিগায়, মা কখন উঠবেন? মা বলে 2-3 ঘন্টা পরে উঠবো। মা আপনি খাইতে যান। ঠিক আছে যাচ্ছি। সন্তান মায়ের সঙ্গে পেটের ভিতর দিকে কথা বলে, আবার মা দুঃখিনী সন্তানের কথা এরকম সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। এই সন্তানটা মায়ের সঙ্গে কথা বলে, এই সন্তানটার নাম কি? এই সন্তানটার নাম হলো হযরতে ঈসা রুহুল্লাহ। মায়ের নামটা কি? মায়ের নাম হলো হযরতে মরিয়ম। আল্লাহু আকবার জোরে কর না। আল্লাহু আকবার। এটা কি সাধারণ খবর বাজান? ফের ভিতর থেকে বাচ্চা ছোট বেলা কয়, আম্মা কোন সময় খাইবেন? মা কা ফুটু পরে খাবো। আম্মা কোন সময় ঘুমাইবেন? একটু পরে ঘুমাবেন। আবার একটা সন্তান আছে মায়ের পেটের ভিতরে তাইকা মা যখন হাসি দিত, হাসি দিয়া মা যখন আলহামদুলিল্লাহ বলতো, সন্তানটা পেটের ভিতরে থেকে হাসির জবাব দিত। এখন প্রশ্ন করবেন, হুজুর যেই মা হাসি দেওয়ার পর সন্তান পেটের ভিতরে থেকে হাসির জবাব দিত, এই মায়ের নাম কি? এই মায়ের নাম হলো হযরতে উম্মুল খায়র ফাতেমা সানি। আর এই মায়ের সন্তানের নামটা কি? ওই সন্তানের নামটা হলো হুজুর আব্দুল কাদের জিলানী। আল্লাহু আকবার। আল হাসানি ওয়াল হুসাইনি জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুম মার পেটের ভিতর থেকে হাসির জবাব দিতেন। যে সন্তানটা মায়ের পেটের ভিতর থেকে মায়ের হাসির জবাব দিতেন, আপনারা জবান খুলে বলুন, ওই মায়ের দাম আল্লাহর কাছে কম না বেশি? যেই সন্তানটা মায়ের পেটের থেকে কথা কই,
ওই সন্তানটা কি সিরাজতের বলি না মাদারাজাত অলি? মাদারাজাত অলি তখন পেটের ভিতর থেকে দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন। ওই মুহূর্তে মায়ের স্তনের মধ্যে মুখ লাগাই না, সন্ধ্যার পরে আবার মুখ লাগাই। এবার জিজ্ঞাসা করা হয়, কেন তুমি মুখ লাগাও নাই? কয়, আমি তো দুনিয়াতে রমজানে এসেছি, পহেলা রমজান এসেছি। এই রমজান মাসে তো রোজা রাখা লাগে, আমি কেমনে মায়ের স্তনের দুধ দিনের বেলা পান করি? প্রাণ দয়া একটা শান গাই নাইলে বাজান আমার শান্তি লাগতো না বাজান। আর গাওয়েন না মানুষ, তো গাওয়েন না মানুষ, না গাইলে বাজান ভালো লাগে না। আর এই বেটা হে বেটার কথা কি আমি এটা ছেড়ে দিব? আরে বাবা রে বাবা, 32 সোজা সুরের ডরে কি? আচ্ছা যাক, এই প্রাণ দয়া হালে রে গৃহস্থেরা দলে দলে, হাঁস মুরগি কতই পালে। সন্ধ্যা হলে ডাক দিয়া আলোয় ঘরে, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল। আমি একা রইলাম অন্ধকারে, প্রাণ দয়াল রে সন্ধ্যা কইল ডাকি দিলে না মোরে। ঠিক না? প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই। শেষ রেখেয়া না নিলায় আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। এই দুঃখ রইল আশেকদের অন্তরে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। ওরে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পর যখন আস্তে আস্তে করে হাঁটে, ওই মুহূর্তে যখন কোন মজলিসের মধ্যে যায়, অনেকগুলা মানুষ তারে সালাম দেয়, কিন্তু একটা মানুষ যাইয়া বলে, এ মুসল্লিরা রাস্তা ক্লিয়ার কইরা দাও, একটা মাদল বিছাইয়া দাও। মাদারাজাত ওলি ওই মাদলের মধ্যে বসবে। এখন উপস্থিত শ্রোতারা ডাক দিয়া কয়, ও আল্লাহর ওলি, ও গাউসুল আজম, আপনি একা এসেছেন, আপনার সঙ্গে কোনো মানুষ দেখি নাই, আমরাও কথা বলি নাই। কেডা গো এমন ভাবে আমরা ডাক দিয়ে কই রাস্তা ক্লিয়ার করে দেওয়ার জন্য? কণ্ঠ শুনলাম, মানুষের চেহারা দেখলাম না। গাউসে পাক বলে, তিনি দুনিয়ার কোনো মানুষ নয়, আমার আল্লাহ একটা ফেরেশতা লাগাইয়া রাখছে আমার খেদমতের জন্য। বলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করো। জিক্রুল আম্বিয়া ইবাদাতুন ওয়া জিক্রুস সালিহিন কাফারা। ওয়াজ মাহফিলে নবীর আলোচনা করা হলো ইবাদত, আর ওলি আল্লাহদের আলোচনা করা গুনার কাফারা হয়ে যায়। তাহলে ওয়াজ থেকে লস হইতাছে? কথা কোন লস হইতাছে? খুব মনোযোগ। এরপরে হুজুর গাউসুল আজম দিনে দিনে বড় হয়, বিশ্বস্ততার পরিধি বেড়ে গেছে। এবার একদিন তিনি যাইতে যাইতে মুরাকাবা করবে। আপনারা আওয়াজ করে কোন মুরাকাবার দরকার আছে না নাই? আপনারা জোরে কোন আমাদের মহান মুর্শিদ আমাদেরকে মুরাকাবা দেয় কি দেয় না? মুরাকাবা মানে হলো ধ্যান করা, মুরাকাবা মানে হলো একটু চিন্তা করা, ফিকির করা। গাউসে পাক মুরাকাবা করার জন্য নদীর পাড়ে গেছে। যেই মাত্র নদীর পাড়ে গিয়া বসলো উপত্যকায়, হঠাৎ করে তাকাইয়া দেখে একটা নূরানি সুরতের মানুষ এসে আব্দুল কাদের জিলানীর সামনে দাঁড়াইয়া গেছে। আল্লাহু আকবার। মুগ্ধাদের বলতে না হয় সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার লোকটা এসে দুইটা শর্ত দিছেন। কয়টা? এক নম্বর শর্ত হলো আব্দুল কাদের, এক নম্বর শর্ত হলো এখান থেকে নড়াচড়া করা যাবে না, এখানের মধ্যে টাকা লাগবে। আর দুই নম্বর শর্ত হলো আমি যতক্ষণ হুকুম দিব না এই জায়গা সাইরা কোথাও যাওয়া যাবে না। প্রথম শর্ত যেমন তেমন, দ্বিতীয় শর্তটা বড় কঠিন। এবার গাউসুল আজম ডাক দিয়ে কয়, এত সুন্দর নুরানি ঝলক মাইরা যিনি পলকে দূরে চলে গেছে, তার চেহারাটা সামনে নিয়া মুরাকাবার মজাটাই বড় আলাদা। এই জন্য মুরাকাবা করেন, যাই করেন না কেন, তাসাব্বুর বিশ শাইখের উপরে মুরাকাবা করেন। তাসাব্বুর বিশ শাইখ তরিকতের একটা ভাষা আছে, মুর্শিদের চেহারাটা চোখের মধ্যে বাসাবা। জোরে কোন ঠিক? হ্যাঁ, তাসাব্বুর বিশ শাইখ, সুরত, সুরত তাসাব্বুর মানে সুরত, শাইখ মানে মুর্শিদ। ওর চেহারাটা সামনে বাসাইয়া বারজাখের উপরে মুরাকাবা করবেন। বারজাখ, বারজাখ মানে কবরের উপর মুরাকাবা। কিসের উপরে?
কবরের উপর মোরাকাবা। যে আমি এখন ঘরে বসে আছি, হুট করে দেখলাম ঘরের দরজায় একজন দাঁড়ানো, চোখ বন্ধ করে ভাবতেছি যে গেলাম এটা কেডা, বা আমি আজরাইল। এরপরে গেলাম কেন আইছো, তোমার রুহু কবজ করতাম। ওকে, রুহু কবজ করে নিয়ে গেছে গা। এখন মানুষ কি করলো, মানুষ করলো কাফনের কাপড় আনলো, এরপরে কি করলো, বড়ই পাতার গরম জল করলো, এরপরে কি করলো, মসজিদ থেকে ঘাট আনলো, এরপরে কি করলো, 3টা কাপড় দিয়ে শরীরটা বাইন্ডিং করলো, এরপরে কি করলো, জানাজার ময়দানে নিয়ে গেল, এরপরে কি করলো, জানাজা পরে কাদের মধ্যে তুললো, এরপরে কি করলো, গুরুস্থানে নিয়ে গেল, এরপরে কি করলো, কবরে নামাই দিল, এরপরে কি করলো, বাঁশ দিয়ে ডাকনা দিল, এরপরে কি করলো, ছানিগুলা দিয়ে দিল, তারপরে কি করলো, উপরে মাটিগুলা দিয়ে দিল, এরপরে আপনজন চলে আসলো। এটা ভাবতেছে তাদের কবরে, তাদের পায়ের আওয়াজগুলো যেন কবরে আমার কানে বাজতেছে। আতাহু মালাকানে, 2জন ফেরেশতা এসে কবরে ফায়াকুদানিহি, তাকে উঠাইয়া বসাইছে। ফায়াকুলানে, 2জন তাকে বলল, ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, ওয়া আমাল মুমিন, সে যদি মুমিন হয় সে উত্তরে বলবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এবার চোখটা বন্ধ করে মোরাকাবা করতে করতে আপনজন সব চলে এসেছে। তখন সে মনে মনে ভাববে, আমার দয়াল জামারে বলছিল, আরে দুনিয়ায় আমার আমার করো, কিছুই তোমার না। আমার দয়াল জামার বলছিল ভাই ভাই করো, কবরে কবরে কষ্টের ভাগ কেউ নিবে না। আমার দয়াল যে বলছিল তুমি সম্পদ করো, মরণের কালে তোমার কষ্টের ভাগ পৃথিবীর কোনো মানুষ নিবে না। আমার দয়াল সঠিক বলছিল যে এই ঘরে কেউ নাই, ডানে মাটি বামে মাটি, এটাই সত্য। ওই কবরে নবী ছাড়া কেউ নাই। তখন নবীর সবুজ গম্বুজটারে মোরাকাবার ভিতরে একটু ভাসাইয়া দিবেন। জালালউদ্দিন সুয়ুতি বলেন, এইভাবে আমি 75 বার মোরাকাবা করেছি, 75 বার দেখেছি আমার নবী সশরীরে আমার সামনে দাঁড়ায় আছে। আমি কি খুব দ্রুত কথা বলতেছি? মানে বিরক্তি হইতেছে নাকি? আমার বলার ঢংটা কি উল্টাপাল্টা হইতেছে নাকি? না, ঘুমাই না কিন্তু, ঠিক আছে? তাইলে একটু ওই যে আমরা রাত্রেবেলা কি করি, রাত্রেবেলা ব্রিজের পার অনেক পোলাপান মনে চাই বাম হাতটা ঘুরায় থাপ্পড় লাগাই দিই। অনেকগুলা যুবক পোলাপান, তরুণ পোলাপান রাত্রে 1টা বাজে 2টা বাজে গেঞ্জি একটা কান্দের মধ্যে ফালাইয়া, এই লুঙ্গিটা একবার কোমরের নিচে ফালাইয়া আস্তে আস্তে কিভাবে হের চেহারা ছোয়া চামা ছোয়া ভাঙ্গা ব্রিজটার উপরে বয়ে বয়ে শুধু মোবাইল টিপা শুরু করছে। কোন সময় 10টা গেল, কোন সময় 11টা গেল, কোন সময় 12টা গেল, 1টা বাজলো, হের কোনো খবরই নেই। আর বাপ মা তো আল্লাহ দিছে, ওই বাপ মা সুন্দর করে 10টা ঘুমাই দিছে, ফুটটা কই যা, কার লোকে বিষে, করার সময় ঘরে ঢুকছে, এইগুলো কোনো খবর নাই। আরে বাবা, আপনি মোবাইলের মধ্যে যে ধ্যান করে বইরে রইলেন, আপনি দয়াল মুর্শিদের সামনে যায় কয়েকটা সেকেন্ড বসে থাকেন না, 1000 নফল ইবাদতের সওয়াব হবে। আপনি বুঝেন না তো কিছু, আপনার সময় কাজে লাগান না। এই মোবাইলের মধ্যে যে মনোযোগ, এই মনোযোগ তো ইবাদতের মধ্যে নাই। মোবাইলের মধ্যে যে মনোযোগ, এই মনোযোগ তো রিয়াজতের মধ্যে নাই। তাহলে আপনি কি করবেন? জীবনটা এই সময়টা কি করতেছেন? আপনি এই সময়টা কি করতেছেন? একজনে কয়, হুজুর আমার বয়স তো বেশি হয়েছে না, মুড়ি দমকির লেগে বয়স হয়ে হলো কারিমিয়া, যেদিন থেকে নামাজ ফরজ এদিন থেকে বায়াত হওয়া ফরজ। কথা কোন ঠিক না বেটি? আপনি যে বাঁচবেন, বুড়ো হইবেন, বড় হইবেন, এরপর মুড়ি দিবেন, হায়াত তো নাও থাকতে পারে, ঠিক না বেটি? আজকে যদি কই যে ফজরের নামাজের টাইম মসজিদে যা, অন্ধকার ডর লাগে, আর তুমি যে সারা রাত যে রাস্তায় ঘুরো, ডর লাগে না? রাস্তায় যে 12টার সময় কই তুমি গুরুস্থানে যাও, আমার ডর করে। এই জন্য যে পাগলা হাসান কইছিল, আন্ধারপুরের মানুষ আমি, আন্ধারপুরের মানুষ আমি, আর আন্ধার ঘরের বাসিন্দা। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। কেমনে থাকবো কবর? কেমনে থাকবো? কবরটা কি খুব নূরের মতো চমকাইব? আন্ধার কবর কেমনে থাকবেন? দুনিয়া থাইকা ব্যাত করে যাইতিব, দুনিয়া থাইকা ভোজন করে যাইতিব, দুনিয়া থাইকা সব কালেক্ট করে যাইতিব, নাইলে কবরের মধ্যে অবস্থা ভয়াবহ হয়ে যাবে। কথা ঠিক না বেটি? আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য। আল্লাহ, আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য। কেউ আগের সভাপতির নাম না কি আছে মুরব্বী? হাজি কাশেম আলী, ওখানে বয়ে থাকতো, অনেক ছাত্রী করতো আমার সাথে, অনেক ছাত্রী করতো। আমাদের আলহাজ নুরুল ইসলাম আল কাদের জিহাদি হুজুর কেউ গেছে না? আল্লাহ, আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন উইরা যাইতে শ্রীনগরবাসী বাধ্য। আজকে যে ভূমিকম্পটা লাড়া দিয়েছিল মাত্র 5 সেকেন্ড, বিশ্বাস করেন ঢাকায় অনেকগুলো বিল্ডিং ভেঙে গেছে, 6 জন মারা গেছে। এটা যদি আর 10টা মিনিট 10টা সেকেন্ড থাকতো, 15টা সেকেন্ড থাকতো, আমরা কি ফায়দা হইলে? ভাই রে, একটা লাড়া দিছে, শুধুমাত্র একটা লাড়া, ছোট্ট একটা লাড়া দিছে, ঘর থেকে সব মানুষ বাইরে গেছে গা, আল্লাহু আকবার করে বেরিয়ে গেছে গা। আল্লাহ বাসায় রাখতেছে, দেখেন শান্তি মতো ঘুমাইতাছি, খাইতাছি, এরপর বান্দা আমরা শুকরিয়া আদায় করতে পারি না। এই জন্য কইতাছি, আল্লাহ, আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন উইরা যাইতে এই তাহির
তাহিরি বাধ্য, সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায়, সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায়। আল্লাহ রাই তৈলে ডরায়, রাই পোহাইলে ডর বয়স, কোহাইলে ডর বয়স কলি বইলা যায়। কিন্তু গাউসে পাকের দিনেও বলে না, রাতে বলে না, কুমকুমিয়া হাবিবি কামতানাম আশামসু ওয়াল কামারু লা ইয়ানাম। তুমি কখনো ঘুমাই না, ওঠো ওঠো, আর কত ঘুমাবি? এই জন্য গাউসে পাক আরামের ঘুম হারাম কইরা দি। এবার লোকটা বইলা গেল, আব্দুল কাদের আমি না বললে তুমি যাইও না, শর্তটা বড় কঠিন, কোন সময় আসবে সেই দেখার মানুষটা। বইলা যে চলে গেছে, 1 মাস পরেও আসে নাই, 2 মাস পরেও আসে নাই, 3 মাস পরেও আসে নাই, 4 মাস পরেও আসে নাই, 5 মাস পরেও আসে নাই, 6 মাস পরেও আসে নাই, 7 মাস পরেও আসে নাই। যাইতে যাইতে 1 বছর চলে গেছে, লোকটা আসে নাই। গাউসে পাক বলে যে এই রূপের ঝলক লাগাইয়া গেছে রে, এই জায়গা তো ওই লোকটার না দেখে ছাড়তে পারি না। এখন প্রশ্ন করবেন তাহিরি হুজুর, এই লোকটা যে বইলা গেছে তার অনুমতি ছাড়া লড়া যাবে না, তাইলে গাউসে পাক এখানে মুরাকাবা করলো। 1টা বছর তিনি কি খাইলো? চুলা নিল না, খাবার নিল না। দলিলের মধ্যে পেয়েছি গাউসুল আজম আব্দুল কাদের জিলানী ওই জায়গার ভিতরে কি করছে জানেননি? শুধুমাত্র পানি পান করছে আর লতা পাতা খাইয়া 1টা বছর কাটাইয়া দিছি। এবার 2য় বছর শুরু হয়ে গেল। 2য় বছর যখন শুরু হয়ে গেল, 2 বছর পার হয়ে গেল, মনের মানুষ আর আসে নাই। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে, হে শ্রীনগরবাসী জল দিলে নিবে না। যার নয় না যারা লাগে বলা, কথা কর ঠিক না বেটি? যার নয় না যারা লাগে বলা, আপনি কি করবেন? আমি তার লাগে ভাগ হয়ে গেছি গা, আমার মুর্শিদের লাগে আমি ভাগ হয়ে গেছি গা। আর জানতো তুই মুর্শিদের কাছে কি পাইছ? তুই কি পাইছ মানে কোস কিতা কোস? আমার চোখটি নিয়ে তোর চোখের উপর লাগাই দে, কিতা পাইছ? প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল, তুমি কি প্রেমের পাওনা? ওরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার, প্রেম তো মরে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে ও শ্রীনগরের বন্ধু, ও ভৈরবের বাবা, পরে 4টা বেজে গেল, কি বাসায় বুঝাবো? 2 বছর চলে গেছে, মনের মানুষটা আর আসে নাই। আসবে বলে পন্তপানের তাকায় রয়েছে, কথা কোন ঠিক কিনা রে বাবা? এবার আসবে বলে তাকায় রয়েছে, এটার স্বাদই আলাদা। আমার মুর্শিদ আসবে শ্রীনগর মাহফিলে, এটার স্বাদই আলাদা। কখন আসবে, কখন বরণ করব, বরণ ছাড়া যেন জ্বালা নিবে না, ঠিক কিনা? নয়নে নয়নে রাখিব, আমি কিন্তু তরিকত রস করতেছি, হ্যাঁ বেলায় রস আমরা মাইন্ড করে নিই, ঠিক আছে? নয়নে নয়নে রাখিব হোরে মুর্শিদি তোরে ফাইলে, নয়নে নয়নে রাখিব হৃদয় সাজাইয়া, রাখব তোরে বসাইয়া, হৃদয় সাজাইয়া রাখিব তোরে বসাইয়া, আর কাহরে বসতে দিতা না রে মুর্শিদি তোরে ফাইলে, নয়নে নয়নে রাখিব মনের কথা সবই কইব, আর কাউরে না শুনতে দিব। কথা কোন ঠিক না ঠিক? জ্বালা আসিনি, জ্বালা আসিনি। ও গো যার জ্বালা একে সে জানে, মনের জ্বালা বুঝবে কে দয়াল বিনে, ঠিক? কেউ কত বড় বুঝে ওষুধের বাক্স বাইরেছে, ওষুধের বাক্স সকালে দুপুরে রাত্রে বাক্স বেরিয়েছে, এখন আলাদা আলাদা প্রত্যেক থাকে থাকে ওষুধ রাখে, ঠিক না? কত বড় বাক্স লিখে রাখে, সকালে ইডি খাইবো, আবার ডয়েরটা পিল্লা রেখে বিকালে আবার ইডি খাইবো, রাত্রে আবার ইডি খাইবো, এত বড় বাক্স, বুঝছেন নি? ডাক্তার কত ওষুধ খাইতেছে, শান্তি লাগে না। দয়াল কইছে, দয়াল আমার শরীরে বেশি ভালো না, একটু পানি ফু দিয়া দেন। সূরা ফাতিহা কইরা পানিটা ফু দিয়ে দিচ্ছে মুর্শিদের আপন মনে, উমা ওষুধ ফালাই দিয়া পানিটা খাইয়া কো শরীর ভালো গেছে। বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। মুর্শিদের দরবার ভক্তেরই কাবাগর। বাজান শান্তি লাগেনিও? আমি কিন্তু ওই আজ থেকে 15 বছর আগে তাহিরি আজকে হয়ে গেছি, আগে ডিগাইছি নিও বাজান। মুর্শিদের দরবার ভক্তেরই কাবাগর, পুরি জান্নাতের হাওয়া সে তাই বয়ে যায়। কোন সময় কোন হালে
আমরা দেশে কিছু মুরিদ আছে ঘুমাই থাকলে ডাক মারে দরজা থাপড়া মারে বুলো এই কাম যদি করেন মানে মুর্শিদের সামনে যা যদি জোরে কথা কন মনে করে যে আপনার দিল মরে গেছে গা মুর্শিদের সামনে যা যদি কারামত প্রকাশ করে আমরা মুরিদ 12 বছর হয়েছে কিচ্ছু পাইছি না আর কোনো কেরামত দেখছি না মুর্শিদের কাছে যে কেরামত তালাশ করবেন আপনার দিল মরে গেছে গা কথা রাইট করতেছি মুর্শিদে ঘুমা দিছে দরজা ঠুকা মারছেন আপনার দিল মরে গেছে গা সুতরাং মুর্শিদের দরবারে যায়া নত শিরে দাঁড়াইয়া খাড়া থাকো তার হুকুমের আশাই দয়ালে রে মুর্শিদের দরবারে যায়া নত শিরে দাঁড়াইয়া আর খাড়া থাকো তার হুকুমের আশাই ওরে দিলে সে এজাজতে বসিও আদরের সাথ এজাজত লাগবো দিলতে ইজাজতে বসিও আদরের সাথে রহমত আসবে সেই জায়গায় বিশ্বাসী ভক্তি থাকিলে মুক্তি কে জানে কার ভাগ্যে হয় কোন সময় কোন হালে থাকে দয়াল মুর্শিদে তোমার মাই এলাইতে ফাড়া লিখেছি যা ভাগ লাই দিয়ে যা বাবা রে বাবা দেখ 3 মাহফিল কইরা আয়া ফাড়া লিখেছি মারহাবা জোরে করে নাকি লেগে বাজান প্রতিদিনই তো 3টা টিপ মারি কারণ সকালে একটা ওই করার টেহা এইবারে টেহার আগে গুনে এইবারে আরেক জ্বালা এটা শুনলে আমার সমস্যা না করার টেহা বলে টেহার কি তৈল অনেক টেহা বলে আরে কোন সময় কোন হালে থাকে দয়াল মুর্শিদে সালাম দিও না তারে কোন সময় যার যত খুশি কর কদম বসি আরে হাকিকত আছে সেই জায়গায় বিশ্বাসে ভক্তি হাত তুলে খুশি হব আরে কে জানে কার ভাগ্যে হয় বলো বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি কে জানে কার ভাগ্যে হয় মুর্শিদের দরবার ভক্তেরই কাবাগর মুর্শিদের দরবার ভক্তেরই কাবাগর আরে জান্নাতের হাওয়া সে তাই বয়ে যায় বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি কে জানে কার ভাগ্যে হয় ঠিক কিনা শান্তি লাগেনি রে 2 বছর চলে গেছে এখন প্রশ্ন করবেন হুজুর 2 বছর যে গেল দ্বিতীয় বছরে গাউসে পাক কি খাইছে দ্বিতীয় বছরে বাড়ি খাবার ডিলিট করে দিছে শুধুমাত্র পানি খায়া কাটায় দিছে এরপরে তৃতীয় বছর গণনা শুরু হয়ে গেল শুরু হতে 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 3 বছর পার হয়ে গেল এরপরে প্রশ্ন করবেন তাহিরি হুজুর তৃতীয় বছর তিনি কি খাইছে তৃতীয় বছরে শুধুমাত্র পানি পান করছে প্রথম বছর দ্বিতীয় বছর রাতে ঘুমাইছে তৃতীয় বছরে রাতে আরামের ঘুম হারাম করে ফেলাইছে এখন প্রশ্ন হলো এই জায়গার মধ্যে 3টা জিনিস লক্ষ্য করেছি আল্লাহর প্রেমিক যারা হবে এরা খাবে কম নাকি গামলা বইরা দুনিয়াতে আইসি আর কি আমু খায়াল ওই ডাক্তারকে গরু গোশত খায়ান না খাওয়ানো বই গেলে তোকে মজ হয়ে লাগে এটা রানো সাবা তুই দেখছিলে না রানো সাবা ওদের ঘের জিব্বা লড়াইতেছে কিতারে জিব্বা গুরাজ ধু লুল পড়তেছে হাইতো না আর যেই টাইমে তাবরক আসেনি তাবরক নাই তাবরক নাই তাবরক সারাইয়াত কোন বইছে 4টা বাজে এটারই বৈরবের মাটি শূন্যতার ঘাটি কথা বলেন ঠিক না বেটি মনে হইছে মাগরিবের আজানটা দিছো কেবল মাত্র তেল তুল দিয়ে শুনলে তাইছো মনে হয় না ঘুম নাই কিছু নাই লড়েন মিয়া কিছু লড়েন না এটাও কথা হয়েছে আজকের ওয়াজটা করতেছি মন খুললে এটা কি সত্য না মিথ্যা কথা বলতেছি দেখে কি বুঝেন না আমি যে মন খুলে ওয়াজ করতেছি বাজান ভক্তি মুক্তি ভক্তিতে কন্যা ভক্তিতে আর ডাব্লিউরা মার্কা কি ডাব্লিউরা বলে মাকে পায়ের মধ্যে চুমা দিলে বলে সেজদা সুতারি করি মনটা যে কিতা কহ বাজান আমি বুঝাই না এর অপব্যাখ্যা করে বাজান বাবু কুবলাতুর রিজিল ওয়াল ইয়াদে হাতে এবং পায়ের মধ্যে চুমা দেওয়া সুন্নতে সাহাবা মারে পায়ের মধ্যে চুমা দেওয়া যায় যাসিন উস্তাদের চুমা দেওয়া যায় যাসিন শাইখের চুমা দেওয়া যায় যাসিন এটারে কি বলে জানি বলে কদম বুঝি আমরা করি কদম বুঝি হেরা বুঝে সেজদা আমরা মাজারে করি জিয়ারত হেরা কো পূজা আচ্ছা জিয়ারত করা কি সুন্নত না হারাম সুন্নতকে যারা পূজার সঙ্গে তুলনা করে হেরারে লাড়ি দিয়ে বাইরে সোজা করতো না আমরা এটার অপেক্ষা আছি আর কয়েকটা দিন অপেক্ষা করেন দেখবেন খুদার বিচার শুরু গেছে ভূমিকম্প একটা লারা ওলি আল্লাহর মাদার দোষ না এটা খুদাই গজব শুরু বতর রূপে কথা কোন ঠিক না ঠিক আরে হাত তোলা বলেন ঠিক কি না বলেন ওলি আল্লাহর পক্ষে আছি না ভাই এই দেশ আউলিয়া কেরামের দেশ কথা বলেন ঠিক কি না বলেন 3 বছর পরে
হ্যাঁ কারা এই হ্যাঁ এই শুনো এই শুনো এক হিসাবে হেঁটে গেছি বুঝো না সুন্দর একটা দমক মারো বুঝো না সুন্দর একটা দমক মার গেলি গা হ্যাঁ যেটি কইছে আমরা পূজা করি আল্লাহ হারা নেয় মুখে ধারা করছে হারা করে মুখ দিয়ে মুখে বাড়ি করছে হেরা যায় এক রোজা আর পূজা এক আমরা জবাব দল লাগছে হেরার জবাব হেরই হেরার ধরে খেরই খাইব ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ আল্লাহর ধরা অনেক শক্ত ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন তুমি যতই কৌশল করো পালাইবার রাস্তা পাইবা না কথা বলেন ঠিক না বেঠিক আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ তো আমার প্রশ্ন হইল বাজান কয় বছর কাটাইছে 10 বছর প্রথম বছর কি খাইছে পানি আর ভারী খাবার দ্বিতীয় বছর শুধু পানি তৃতীয় বছর পানি খাইছে আর আরামের ঘুমটারে কি করছে ডিলেট করছে তার মানে এখানে একটা কিতাব ক্লিয়ার খাইবে কম কথা বলবে কম ঘুমাবে কম ভোগে সুখ নাই ত্যাগেই সুখ ওই 3 বছর পরে নোরানির জলকটা আবার সামনে হাজির হয়েছে এখন বলবেন হুজুর লোকটা কেডা লোকটা পানির নিচে বাস করে যার নাম হযরতে খিজির আলাইহিস সালাম আর একটু বড় করে রাখুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গাউসে পাকে ডাক দিয়ে কয় এবার তুমি জঙ্গলে যাও মঙ্গল অপেক্ষা করতেছে জোরে কোন সুবহানাল্লাহ গোলাপ ফুলে যাহা আছে বেলি ফুলে তাহা নাই হাসনা হেনাই যাহা আছে গন্ধরাজে তাহা নাই এটা আমার 19 বছর আগের ডায়লগ এটা আমি আবারও দিলাম কে লেগা এক একজনের খেলা এক এক রকম এক একটা ফুলের এক একটা গন্ধ আপনি আমার কাছে যেটা চাইতেছেন এটা পাইতেন না আবার আরেকজনের কাছে ওই কোয়ালিটিটা আছে এই জন্য এক একটা অলির এক একটা খেলা দীক্ষা কোনোটা কাদরিয়া কোনোটা চিস্তিয়া কোনোটা নকশবন্দিয়া কোনোটা মুজাদ্দিদিয়া কাদরিয়া তরিকার কাজ কি চোখের পানিতে চিস্তিয়া তরিকার কাজ কি চোখের জ্যোতিতে নকশবন্দিয়ার কাজ কি নাভি বলে মুজাদ্দিদিয়া তরিকার কাজ কি এই দুইটার পাশাপাশি এবার আসুন তো দেখি খেয়াল করে দেখেন মুজাদ্দিদ আল ফিসানি ওয়াজ বর্ন 1649 বিফোর দ্য বার্থ অফ ক্রাইস্ট শির হিন্দু অফ পাঞ্জাব তিনি বলতেছেন 70,000 ভালো মাওলানাদের একজন লিডারকে বলা হয় অলি আর 70,000 অলিদের লিডারকে বলা হয় একজন কুতুব এই পৃথিবীতে টাওয়ার আসেনি আপনি কি বিলাল সাহেব আপনি কি সিম চালান গ্রামীণ গ্রামীণ চালা সাবধানে থাকতো ডক্টর ইনুস হ্যাঁ একটু সামনে থাকতো আমি রবি চালাই আমি কি চালাই রবি আমি রবি চালাই এই টাওয়ার আসেনি এলাকা তাই এখানে নেটওয়ার্ক কানেকশন তুমি গ্রামীণ এরপরে এরপরে না কারণ আছে ইদানিং আমার অনেক হুজুররা পেতেছে হুজুর দেশের পরিস্থিতি যখন ভালো না আপাতত সুদের ওয়াজটা কম করে কিরে পরিস্থিতি খারাপ আগে তুই সুদের ওয়াজ না করিয়া 400 বছর বাচ্চা থাক আর আমি সুদের বিরুদ্ধে ওয়াজ করিয়া 2 দিন পরে মরে গেল বালা কিরে সুদ খাওয়া যে হারাম এটা আল্লাহর কথা মোল্লার কথা না হিম্মত লাগে হিম্মত লাগে কথা বলতে হিম্মত লাগে কথা কন ঠিক না রবিনা টাওয়ার আসেনি নেটওয়ার্ক তো ঠিক আল্লাহর ওলিদেরকে দিয়ে আল্লাহ পাক এই পৃথিবীটা নিয়ন্ত্রণ করতেছে টাওয়ার দিয়া যে যেটা সিম ব্যবহার করে ওই টাওয়ার থেকে যারা ফোয়েস পাইতেছে তারা ওলি হইতেছে তারা এটা প্রোটেক্ট করতেছে এইভাবে আটকায় রাখছে কথা বলেন ঠিক না ঠিক এই জমি নিয়ন্ত্রণ করতেছে রুহানিয়ত বন্টন করতেছে গাউসে পাকলে কই জঙ্গলে যাও গেছে একাধারে বুঝেন না কি চেহারা সুরত দেখে একবার পাগল হয়ে গেছে মজা পাইলেছেন আরো আবার রতনে রতন চিনে ভ্রমরে চিনে মধু কথা কোন ঠিক না বেটি জঙ্গলে যাওয়ার পরে একাধারে 3 দিন জিকির লইছে আজকে একটু জিকির ওই বনি বাজারে নাই আপনার কি কষ্ট হয়েছে আমার সময় কিন্তু প্রায় 1 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে মনে হয়েছে কেবলমাত্র মাইকটা ধরছি এরকম মনে হচ্ছে আর আঙ্গুল গণ্য না যুদ্ধরা করছি করে বেশি করে লাইছি মার হাবা জোরে গন আমি 3 ঘন্টার ওয়াজ 1 ঘন্টা ডুহাই দিচ্ছি ঠিক নি কথা ঠিক নেই আমি কি গল্প করছি গল্প করছি না টাইনা শেষ করছি না দরকার 5 ঘন্টা করুন কিন্তু সময়টা থাক দিব কালকে আমাদের আল্লাহ হযরত কনফারেন্স না ঢাকা কিছু মাথা আসেনি আজকে 10টা থেকে সকাল 10টা দৌড়ায় ফাগলের মধ্যে যাইতে হবে সেরা সুরত এমনিতে শেষ হয়ে গেছে দুটো শেষ হয়ে গেছে এরপরে 3 দিন পর্যন্ত আল্লাহর জিকির শুরু করছে গলাটা শুকাই গেছে গা আর ও আল্লাহর ডাকতে গেলে তো শরীরে শক্তি লাগবে নিও আল্লাহর ডাক দেখে আল্লাহ ও আল্লাহ আমার একটু পানি দাও এখন বৃষ্টি হইলেও তো আকাশটা একটা লক্ষণ থাকে এমন রৌদ্র বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা তখন আল্লাহ নবী কইছে আল্লাহ একটু পানি দাও না গলাটা শুকাই গেছে গা আঙ্গ দেশের মধ্যে বাজান আগে যখন বৃষ্টি হইতো না তখন কলস দিয়া উড়ানের মধ্যে পানি ফালাইয়া ফেক কইরা ময়ে তো বইতো আর কইতো আল্লাহ মেঘ দাও পানি দাও ছায়া দিও না এগুলা কইতো আবার আগের মুরব্বীরা তো বালা আছেন মোবাইল টিপছে না হেরা যখন বইতো আকাশটা বাড়ি হইয়া বৃষ্টি নামতো কথা কন ঠিক নামতো নিও আগে বহুত প্রেমিক ক্লাসে সালাতুল ইস্তিসকা নামাজ পড়লে মাথার উপরে বৃষ্টি নামে কথা কন গেলে নামিনি এরকম এই পৃথিবীটা এইভাবে চলতেছে এরপরে কি করছে আল্লাহ আমার একটু পানি দাও এই কথাটা কইতে
দিদি আকাশ থেকে মুষলধারে বৃষ্টি নামাই দিছে, জোরে কন্যা সুবহানাল্লাহ কোন গেল, বৃষ্টি নামাই দিছে। পরে ইচ্ছা মতে তৃপ্তি সহকারে পানিটা পান করছে। পান করার পর কি হয়েছে জানেননি? একটা আলো আয়সা কইতাছে, আব্দুল কাদের তুমি যে রিয়াজত করছো তোমার জন্য আজকে থেকে নামাজ মাফ। হয়তো সুবহানাল্লাহ বলে নামাজ বুঝে মাফ হইব। আবার কইতাছে তোমার জন্য আজকে হারামকে হালাল করে দিলাম। নাউজুবিল্লাহ কোন গেল। গাউসে পাক কি সাধারণ ওলি? আরে বাপ রে, গাউসে পাক কয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই কথা বলার পরে আকাশের সেই আলোটা দূর হয়ে গেছে। এখন পিছন দিক দিয়ে আয়েশা কয় আব্দুল কাদের তোমারে যেভাবে কইছি নামাজ মাফ, এমন বহুত মোল্লা মুন্সির আমি হাইট করে লাইছি ফতোয়া দিয়া, এরাও নামাজ ছাইড়া দিছে, হারাম খাওয়া শুরু করছে। কথা বলছেন না? কিন্তু তোমারে পারলাম না, তোমার এলেম তোমার বাঁচাইছে। তখন গাউসে পাক দাত মরদুদ শয়তান, আমার এলেম আমারে বাঁচাই নাই, বরং আমাকে আমার আল্লাহ বাঁচাইছে। ভরসা হবে কার উপর? আরো বড় করে ভরসা হবে কার উপর? তিনি কি রিয়াজতের বলি না মাদারজাত ওলি? মাদারজাত ওলি। একটা আমার সাথে সাথে কণ্ঠটা মিলাইতে পারবেন নি? ও নিদিগের রাজা মহারাজ, ও নিদিগের রাজা মহারাজ, লহমুদের সালাম খানি আব্দুল মুখ কিন্তু বন্ধ আছে অনেকের, খারাপ কিন্তু আব্দুল কাদের ওলি দিগের রাজা মহারাজ, লহমুদের সালাম খানি আব্দুল কাদের জিলানি। রাসূল পাকের তুমি পিয়ারা, মৌলা আলীর নয়ন তারা, মা ফাতেমার প্রাণের দুলাল, হাসান হুসাইনের জিগার পাড়া, হাসান হুসাইনের জিগার পাড়া, সর্বগুণে গুণময়ী, সর্বগুণে গুণময়ী, ও গো কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানি। ওলি দিগের রাজ, লহমুদের সালাম খানি আব্দুল কাদের জিলানি। মুসিবতে পড়ে আমরা ডাকি তোমায় দস্তগীর, মুহূর্তে উতার করো মুদের বড় পীর, মুদের বড় পীর, নাই তুলনা বিষে তোমার, নাই তুলনা মান, ও গো কায়ুমে জামানি আব্দুল কাদের জিলানি। আসল কথা কইতাম নি, নজদি ও হাবির ফিতনায় পড়ে যাই বুঝিমু দেরি মান, বেদিনী দিগেন অত্যাচারে বড়ই মোরা পেরেশান, বড়ই মোরা পেরেশান। পাঞ্জাতনের দোহাই তোমায়, পাঞ্জাতনের দোহাই তোমায়, করো মুশকিল আসানি আব্দুল কাদের জিলানি। ওলি দিগের রাজা মহারাজ, লহমুদের সালাম খানি আব্দুল কাদের জিলানি। ওলিদের ওলি গাউসুল আজম আব্দুল কাদের। রেখে দিলাম বিদায় বেলায় কথা তিনটা থাকবে। এক নম্বর, মাদ্রাসায় পড়েন নাই অসুবিধা নাই, স্কুলে পড়েন নাই অসুবিধা নাই, কোদাল দিয়ে মাটি কাটেন, নো প্রবলেম। আপনি লেখাপড়া না করলেও ওলি হইতে পারবেন যদি মায়ের দোয়াটা জীবনে লাগাইতে পারেন। জোরে বলেন ঠিক না বেঠিক? বাবা আমার জীবনে অনেক ওয়াকিয়া পড়েছি, শুধু মা বাবার দোয়ার দ্বারা সে ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে আজকে এত রাত পর্যন্ত আপনি আসছেন, আপনার মা অনেকে বৃদ্ধা আছে, আপনার বাবা অনেক বৃদ্ধ আছে, টিনের ঘরটাতে কুয়াশা। এরকম সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। কাপড়টা ফেস দিয়ে ফুলে দিছে, এটা আমার সাথে আপনারা ভালো জানেন। আল্লাহর ওয়াস্তে এই কষ্টটা কিন্তু মারা দিবেন না।
বুঝতে পারছেন? একটা ল্যাব কিনতে বেশি টাকা লাগে না, কাপড় টাবার দিয়ে শীতাইতেছে, মা বাপরে শীতের জামাটা কিনা দিয়েন, শালটা সুন্দর করে দিয়েন, নিজে কত শীতের কাপড় পরেন। আপনাদেরকে অনুরোধ করে বলবো, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। এবার আসেন 2 নম্বর কথা হলো, এই যে অ্যামাজিং ফিগার অ্যান্ড ফাইটার, এভরিবডি ফলো মি। আপনার চেহারা দেখে বুঝতেছি আপনি একটু অলস হয়ে গেছেন, মোবাইলে আপনার আসক্তিটি বেশি, কিন্তু অনুরোধ করে বলবো আপনার চোখটার হেফাজত করবেন। পাশাপাশি আপনি নেশার সঙ্গে সম্পৃক্ত হবেন না। ভৈরবের কিছু কোনাকানা আছে, এগুলো বাবা ট্যাবলেট সাপ্লাই হয়, অনেক কোনাকানা আছে সাপ্লাই হয়, কিশোর গ্যাং বাইরে গেছে, ছোট্ট ছোট্ট পোলাপান দল বাইন্দা হাঁটে, ইচ্ছে করলে একটা আরেকটার ধরে ধরে মারে। এগুলা করবেন না, নেশা করবেন না প্লিজ। নেশা করলে আপনার জীবন শেষ, নেশা করলে আপনার মায়ের স্বপ্ন শেষ, নেশা করলে আপনার ভবিষ্যৎ শেষ, নেশা করলে আপনার সামাজিক মূল্যবোধ শেষ, নেশা করলে আপনি কুত্তার মতন মরণ হবে। এখন সিদ্ধান্ত আপনার। আপনার জীবন যদি আপনি নিজে শেষ করে দেন, কেউ বাঁচাতে পারবো? আপনার যদি মনে হচ্ছে যে আমি দরজা লাগায় ফাঁসি দিলাম, আমি বাঁচাতে পারবো? তাহলে আপনার সৎ ইচ্ছা লাগবে, আপনার সৎ মনোভাব লাগবে। এই সমস্ত পরিস্থিতি থেকে যদি, বিপদ থেকে যদি আপনাকে বাঁচাতে চান, তাহলে পথ যিনি চিনেন তার কাছে যেতে হবে। যিনি পথ চিনেন তিনি মুর্শিদ। কথা বলেন ঠিক না বেঠিক? আওলাদ রাসূল আপনার এলাকায় আসে, এই একটা দিনের উসিলায় আপনারা হাত ধরে ফেলবেন, কারণ আবার একটা বছর চলে যাবে, আপনার জীবন থেকে দিনগুলো চলে যাইতেছে। আপনি অন্তত পক্ষে নিজের জীবনটাকে বিক্রি করে দিবেন। আপনি তো আপনার না, আল্লাহ আপনাকে কিনে নিয়েছেন যদি মুমিন হন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম